একদিন হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বালক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করিয়া সাহাবায়ে কিরামদের মাঝে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হয়। ছোট্ট তলহাকে বলা হয়, বাবা ওই যে যিনি বয়ান করতেছেন, নসিহত করেন, উনি দুনিয়ার কেউ নয়, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা হইয়া ছেলেকে নসিহত করে। বাবার নাম বরা, ছোট্ট বাচ্চার নাম তলহা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে বুঝায়, ও বাবা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায়, বাবা যিনি বয়ান করেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, পয়গম্বর যা বলে তা মানতে হয়, যা থেকে নিষেধ করে তা থেকে তোমাদের বিরত থাকতে হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যা দিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যা দিলাম তা তোমরা মেনে নাও, যা থেকে বিরত থাকতে বললাম তা থেকে তোমরা বিরত থাকো। আমি তো মনে করি এই আয়াতের উপর যদি কোনো বান্দা যদি আমল করে, মুমিন বান্দারা আমল করে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর পয়গম্বর যা করেছে আমি মানব। আল্লাহর পয়গম্বর শুধু মিষ্টি খান নাই, আল্লাহর পয়গম্বর শুধু জিলাপি খান নাই, আল্লাহর পয়গম্বর শুধু খাবারের পরে, আল্লাহর পয়গম্বর শুধু খেজুর খান নাই, আল্লাহর পয়গম্বর তো কোরআন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান, কয়দিন আমার সন্তানকে শিখাইলাম, হুজুর যা বলে তোমরা মানো। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা ও তলহা, এই পয়গম্বর দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আজকে থেকে তুমি মানবা, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তুমি বিরত থাকবা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথাটুকু ভিতরে ঢুকায়া দিয়েছে, বাবা বলেছে মানতেই হবে। সুবহানাল্লাহ। আজকে যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি কোরআন পড়া শিখাই, আজকে আমার ছোট্ট বাচ্চাকে যদি হাদিস পড়া শিখাই, আমার ছোট্ট বাচ্চাকে যদি ইমামকে মুহাব্বত করা শিখাই, আমার ছোট্ট বাচ্চাকে যদি উলামায়ে কিরামদেরকে যদি ভালোবাসা শিখাই, আর যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি বলি মুয়াজ্জিনের বিরোধিতা করো, আমার ছোট্ট বাচ্চা যদি শিখাই ইমাম সাহেবদের বিরোধিতা করো, দেখবা বড় হইবা, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা ছোট্ট বাচ্চাকে নসিহত করেছে। বয়ানের মজলিসে শেষ, বয়ান মজলিসে শেষ। ওই টাইমে সমস্ত সাহাবীরা চলে গেছে, সমস্ত সাহাবীরা চলে গেছে। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে বলে, বাবা চলো যাই। কয়, বাবা তুমি একটু ফাঁকে যাও, আমি একটু পয়গম্বরের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তুমি পয়গম্বরের সাথে কি কথা বলবা? কয়, বাবা তুমি চলে যাও, আমি দেখি পয়গম্বরের সাথে কি কথা বলা যায়। যখন কিতাবের ভিতরে পড়লাম অনেক আনন্দ লাগলো, অনেক আনন্দ লাগলো। ছোট্ট তলহা বলে, আল্লাহর পয়গম্বর আপনি যে কোনো একটা আদেশ করেন, ওই আদেশটা আমি মানতে চাই, আর তারপরে যদি আমি মারা যাই তাও এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি আদেশ করবে? আল্লাহর পয়গম্বর বলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তলহা তোমাকে কি আদেশ দিব? কয়, রাসূল যে কোনো আদেশ দিতে পারেন,
কয় তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো? কয় আমার বাবা মা আত্মীয় স্বজন আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, তার মুখের কথা কি জাদু মাখা কথা, কথা বলেন ঠিক কিনা? যে আমার জীবনের চেয়েও আমার মা বাবার চেয়েও আপনাকে আমি বেশি মহাব্বত করি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে মহাব্বত করো? কাহা মহাব্বত করি। বাবার থেকে বেশি মহাব্বত করো। আল্লাহর পয়গম্বর ভাবতেছে ছোট্ট বাচ্চা, একটু পরীক্ষা করি। কি পরীক্ষা করা যায়? কয় ওই যে তোমার বাবা বড়া। কাহা? আমার বাবা বড়া। আমাকেই যদি ভালোবাসো তাহলে আমার আদেশ তোমার বাবাকে তুমি হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবাকে হত্যা করো। পরীক্ষা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের মক্কার ভিতরে মদিনার ভিতরে ওনাদের সংযোগ থাকে, তরবারি থাকে, লাভ দেয়া উঠিয়া বাবার কল্লা আনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও তলহা, আমার আশিক, দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর মানুষকে কল্লা কাটার জন্য পাঠাই নাই, বাবাকে হত্যা করার জন্য পাঠাই নাই। তলহা, তরে আমি পরীক্ষা করলাম তুই আমারে কি পরিমাণ ভালোবাসো। সুবহানাল্লাহ। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষায় পাস না ফেল? পরীক্ষায় পাস। ছোট্ট আশিককে, ছোট্ট বাচ্চাকে বুকের ভিতরে, তলহাকে বুকের ভিতরে জড়াইয়া বলতেছে, তলহা আমি তোর উপর রাজি, তোর উপর আমি খুশি। তলহা তোর উপর আমি খুশি, আল্লাহ জেনে তোর উপর রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়াটা খারাপ না ভালো? জোরে বলেন ভালো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বড়া, তোমার ছেলের উপর, তলহার উপর আমি খুশি হয়ে গেলাম, তোমার ছেলেকে নিয়ে যাও। কিতাবের ভিতরে পড়লাম, যখনই কিতাবটা পড়ি আমার চোখের পানি জর্জর করে পড়ে। আজকেও যখন বয়ান করলাম আমি এত কান্না, মনে হয় 5 বছরের ভিতরে মনে হয় কান্দি নাই, কান্না করি নাই। যখন ফাতেমার ঘটনা পড়লাম, ফাতেমা কিভাবে মৃত্যুবরণ করেছে ঘটনা যখন পড়লাম, চোখের পানি ঠেকাইতে পারলাম না। আবার যখন এই মোতালা করলাম, তলহার ঘটনা বললাম, তলহার ঘটনা পড়লাম, আমার চোখের পানি আমি থামাইতে পারি নাই। বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বড়া, তলহার উপর আমি রাজি, তলহার উপর আমি খুশি, নাও তোমার ছেলেকে নিয়ে যাও, তোমার ছেলেকে আরো দ্বীনি শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম, যখনই বাড়িতে যাওয়ার পরে রাত্রে বেলা ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পরে বড়ার ছেলে তলহা ছোট্ট আশিক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে মজলিসে আসে, কিন্তু বড়া আসে, কিন্তু ওনার ছেলে আসে না। একদিন মজলিসের ভিতরে ডাক দে, বড়া সাহাবী বড়া রাদিয়াল্লাহু তাআলা, তোমার ছেলে কো, আমার আশিক কো? মজলিসের ভিতরে ডাক দিতে, আমার আশিক কো, তলহা কো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক তো অসুস্থ। কি? অনেক তাপমাত্রা বেশি ভালো না। বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, চলো যাই, আমি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে বড়ার মাথার উপর হাত রাখিয়া চলে আসে। আবার কিছুদিন পরে আবার খোঁজ খবর নাই। আমার তলহা, আমার আশিকের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশিকের অবস্থা বেশি ভালো না, তলহার অবস্থা বেশি ভালো না। কেন? দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দেখতে যায়। যাওয়ার পরে যখন চোখের দিকে তাকায়, চোখটা লাল বর্ণ হয়ে গেছে, তলহার অবস্থা ভালো না। আল্লাহর পয়গম্বর বুঝতে পারে আমার আশিক আর দুনিয়ার ভিতরে বাঁচবে না, কেননা আমার ছোট্ট আশিক, এই ছোট্ট আশিকের অবস্থা তেমন ভালো না। এদিকে যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে, মায়া করিয়া আমার পয়গম্বর যখন বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়,
বড়া, মনে হয় তোমার ছেলের অবস্থা ভালো না, মনে হয় তোমার ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া মনে হয় চলিয়া যাবে, পরকালে চলিয়া যাবে। ও বড়া, তোমাকে একটা নসিহত করে যায়। আমি পয়গম্বর যদি তলহা যদি মৃত্যুবরণ করে, আমি তলহার জানাজা পড়াবো, আমি তলহার কবরে নামবো, আমি তলহাকে মাটি চাপা দিব, আমি তলহার জন্য দোয়া করব, আমি তলহার জানাজায় শরীক হব। যখনই মারা যায়, রাত্রে হোক দিনে হোক, আমাকে বলবা, আমি পয়গম্বর জানাজা পড়াইব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে যখন পড়লাম, আমার চোখের পানি রাখতে পারলাম না। বাবার হাতে যখন এই কথা শুনে, দুনিয়ার ভিতরে সন্তানকে বাবা কতই না মায়া করে, কতই না ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবা যদি ছেলে যদি অসুস্থ হয়, বাবা যায় মাথায় হাত দেয়, মা যায় মাথায় হাত দেয়, আয় আল্লাহ, তুমি আমার ছেলেকে তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ, দরকার পড়লে আমার হায়াতটা কমাইয়া দাও, তারপরেও তুমি আমার ছেলের হায়াত বৃদ্ধি করিয়া দাও। মা বাবা দোয়া করে। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বলা হয়েছে, বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহার কথা যখনই বলেছে, তোমার ছেলে মনে হয় বেশি দিন বাঁচবে না, পর্দার আড়াল থেকে ওনার মা শুনে, তলহার মা শুনে। তলহার মা শোনার পরে যখন আল্লাহর পয়গম্বর চলিয়া যায়, আল্লাহর পয়গম্বরকে বলা হয়, ও তলহার বাবা বড়া, ও তলহার বাবা, আমার ছেলের জন্য পয়গম্বর কি বলল? কয় আমার ছেলের জন্য বলল, যদি আল্লাহর পয়গম্বর বলে তলহা যদি মারা যায়, তলহার জানাজা করবে আল্লাহর পয়গম্বর। তলহা যদি মারা যায়, তলহার জানাজা পড়াইবে, কবরে নামবে, মাটি খনন করিয়া মাটি চাপা দিবে। এই বলিয়া গেল। এই কথা শোনার পরে যখন ওনার মা, তলহার মা হাউমাউ করিয়া কান্না করে, আল্লাহ, তুমি আমারে সন্তান দিলা, তুমি আমারে সন্তান দিলে, আবার দুনিয়ার ভিতর থেকে নিয়ে যাইবা। দুনিয়ার ভিতরে সন্তান যদি মারা যায়, বাবা যদি লাশ যদি বহন করে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা, বাড়ি বোঝা সন্তানের লাশ, কথা বলেন ঠিক কিনা? আরে তলহা দুনিয়ার ভিতরে মনে হয় বাঁচবে না। এদিকে মা এবং বাবা যখন কথা বলে, তলহা ছোট্ট আসে ঘরের ভিতর দিকে, শুনতে পায় কি জানি কথা বলে। মা এবং বাবাকে ডাক দেওয়া হলো, বাবা, ও বাবা, তোমরা সত্য কথা বলবা, আমার পয়গম্বর আমার নামে কি বলেছে? সুবহানাল্লাহ। আমার পয়গম্বর আমার নামে কি কথা বলো? ও বাবা, তুমি সত্য কথা বলো। সত্য কথা যখন হাত দুনিয়া ওসিয়ত করে, বাবার কাছে শুনতে চায়, কি বলবে? বলছে, বাবা, আল্লাহর পয়গম্বর বলল তুমি অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবা না, তোমার জানাজা পড়াইতে চাইছে, তোমার কবর খনন করিয়া তোমার এই মাটি দিতে চাইছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়া বলে, বাবা, আমি যেহেতু মারাই যাব, তোমাকে আমি আরেকটা ওসিয়ত করে যাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি ওসিয়ত করবে? ও বাবা, রাত্রে বেলায় যদি আমি মারা যাই, আমার পয়গম্বরকে আপনি বলবেন না, কেননা আমার পয়গম্বর রাত্রে বেলা যদি মারা যায়, আমার পয়গম্বর আমাকে জানাজা করার জন্য আসবে, কাফন দাফন করবে, মাটি দিবে। ওই যে ইহুদির বাচ্চারা আছে, ওই ইহুদির বাচ্চারা রাত্রেবেলা যখন আমার পয়গম্বর আসবে, আমার পয়গম্বরকে যদি হত্যা করে, আঘাত করে, কিয়ামতের হাসরে ময়দানে আমি তলহা কি জবাব দিব? ও বাবা, আমি যদি মারা যাই, তুমি আমার ওসিয়তটা মানবা কিনা? তুমি সত্য করে বলো। হ্যাঁ বাবা, মানবো। আমি যদি মারা যাই, তুমি একাই জানাজা পড়াইয়া আমাকে কাফন দাফন করবা, আল্লাহর পয়গম্বরকে বলবা না। সত্য কথা যখনই বলেছে, আল্লাহর কি নীলা খেলা। রাত্রেই বরার ছেলে তলহা মারা গেছে, রাত্রেই তলহা মারা গেছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে রাত্রিবেলায় বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের ছেলেকে গোসল করাইছে, কবর খনন করিয়া সুন্দর করিয়া জানাজা করিয়া যখন রাত্রে বেলায় মাটি দিয়ে থুয়ে আসছে, তারপরে সকাল বেলা খবর চলিয়া গেছে বড়ার ছেলে তলহা মারা গেছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কানে গেছে আপনার আশিক, ছোট্ট আশিক আজকে মৃত্যুবরণ করেছে, কিন্তু বড় আপনাকে জানাই নাই। কিতাবের ভিতরে পড়লাম ফজর নামাজ পড়ি আল্লাহর পয়গম্বর তলহার কবরের দিকে রওনা দিয়েছে। যা বলে, ও বড় আমি পয়গম্বর তোমাকে বললাম যদি তলহা যদি মারা যায় তুমি আমারে বলবা, কেন বললা না? কেন তুমি আমারে বললা না? আমি ওনার জানাজা পড়াইতাম, ওনার কবরে নামতাম। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে যখনই বলেছেন আমার ছেলে তলহা শোনার পরে আমাকে এই বিস্তারিত বলেছে, আমি যদি রাত্রে বেলা মারা যাই আমার জানাজাটা আপনিই পড়াইবেন, কিন্তু আমার পয়গম্বরকে খবর দিবেন না, আমার পয়গম্বরকে খবর দিবেন না। কেননা আমার পয়গম্বর যদি রাত্রে বেলা আসে ইহুদির বাচ্চারা তো আমার পয়গম্বরকে হত্যা করতে পারে। এই বলিয়া আমার ছেলে আমাকে ওসিয়ত করেছে, আল্লাহর পয়গম্বর আপনি আমারে মাফ করবেন। কিতাবের ভিতরে পড়লাম এখন পর্যন্ত যারা হজ করতে যাইয়া তলহার কবর খোঁজে, সুবহানাল্লাহ। যারা হাজী সাহেবরা যাওয়ার পরে তলহার কবর খোঁজার জন্য ব্যস্ত, কেননা এত ছোট ছেলে রাসূলের বলেন কি আশিক। কেননা আমার ছেলেকে আমার নসিহত করতে হবে, আমার ছেলেকে আমার দিন শিখাইতে হবে, আমার ছেলেকে তালিমুল কোরআন মাদ্রাসা ভর্তি করতে হবে, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, আমার ছেলেকে ওসিয়ত করতে হবে, আমার ছেলেকে নসিহত করতে হবে। ওলামায়ে কিরামদেরকে মুহাব্বত করো, আমার ছেলেকে নসিহত করতে হবে, ওলামায়ে কিরামদেরকে মুহাব্বত করো। ওলামায়ে কিরামদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কিরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সব দান করে, সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কিরামরা আছে তারা রাসূলের জেনে বলেন আমি আর আপনি কেমন আসে মুখে দাড়ি নাই, আমি আর আপনি কেমন আসে পাঞ্জাবি জীবনেও পরি না, আলমারির ভিতরে শার্টের অভাব নাই, জুমার দিনে একটা পাঞ্জাবি মেলে না জুমার নামাজ পড়ার জন্য। কথা বলেন, রাগ করতেছেন? এটা আমাদের ওয়াজের মাধ্যমে কিছু শিক্ষা। মুসলমান সারা সপ্তাহ তো নামাজ পড়োই না, কম পক্ষে জুমার দিনেও তো একটা পাঞ্জাবি গাইদা মসজিদে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করেন না, একটু কথাগুলো ভিতরে নেন, বিসমিল্লাহ। শুধু তাই নয়, আর একটা সাহাবী নাম বলে বেলাল, নাম শুনছেন কেমন মনে হয়? অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর, ঠোঁটগুলো অনেক মোটা, কথা বলেন, দেখতে তেমন ভালো না। গোলাম, শুধুই গোলাম নাই, গোলামের ঘরে গোলাম, এমন সাহাবী কিন্তু ঈমান আনার পরে জীবন চলে যাবে কিন্তু আল্লাহকে ছাড়বে না। জীবন চলে যাবে কিন্তু বেলাল বলে, আমার যাও কাফের মুশরিকরা, তুমি আমাকে যতই অত্যাচার করো, যতই কষ্ট দাও, যতই আক্রমণ করো, আমার জীবন চলে যাবে কিন্তু আল্লাহকে আমি ছাড়তে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করে, দুনিয়ার ভিতরে মক্কার ভিতরে অনেক সাহাবীর কবর আছে কি নাই? মক্কার ভিতরে, মদিনার ভিতরে অনেক সাহাবীর কবর আছে, কিন্তু বেলালের কবর নাই। কেন বেলালের কবর নাই? আল্লাহর পয়গম্বর যেদিন ওফাত মৃত্যুবরণ করে, সাহাবায়ে কিরামরা ব্যাকুল, কেউ কান্না করে, কেউ বেহুশ হয়ে পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে মদিনায়
বেলাল, যে মদিনার ভিতরে আমি বেলাল আজান দিতাম, আল্লাহর পয়গম্বর ইমামতি করত, ওই বেলাল আজকে মদিনার ভিতরে আল্লাহর পয়গম্বর নাই, আমি মদিনার ভিতরে বেলালও নাই। সুবহানাল্লাহ বলে সুবহান। কেমন আশিক ছিল বেলাল, রসুলের জন্য জীবন দেওয়া প্রস্তুত। এমনকি সাহাবায়ে কিরামরা রসুলের কবরে পাশে থাকার জন্য ব্যাকুল। বেলাল বলে যে মদিনায় রসুল নাই, সেই মদিনায় বেলাল নাই। কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বরের যখন মরণ হয়, মৃত্যু হয়, ওফাত হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি টোপলা বান্ধিয়ে দামেস্কের দিকে চলিয়া যায়, সিরিয়ার দিকে চলিয়া যায়। কিতাবের ভিতরে পড়লাম মতান্তরে 6 মাস। কয় মাস? মতান্তরে 6 মাস। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কবর মোবারকে আসিয়া কবরের ভিতরে যায়, কাছে যাইয়া বলে, এ আল্লাহর পয়গম্বর, ও আমার নানা, ও আমার নানা। মদিনার ভিতরে কত সাহাবীকে দেখি, কত সাহাবীরা আমাদের সাথে সাক্ষাৎ করে, কিন্তু বেলাল তো মদিনার ভিতরে নাই, বেলাল নাই। কিতাবের ভিতরে পড়লাম মতান্তরে 6 মাস পরে আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে, আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে। ও আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে। বেলালকে বলে, ও বেলাল। আল্লাহর পয়গম্বর বলে, ও বেলাল, মদিনার ভিতরে আমার কবরে পাশিয়া আসিয়া কতই না কতজন সালাম দেয়, কতজন আসিয়া আমার কবরে পাশে আসিয়া সালাম দেয়, কিন্তু বেলাল, আমি পয়গম্বর তোমার কাছে কি ভুল করলাম? আমি পয়গম্বর তোমার সাথে কি খারাপ আচরণ করলাম? সকলেই আমার কবরে আসিয়া সালাম দেয়, তুমি কেন বেলাল সালাম দাও না? কিতাবের ভিতরে বললাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা যখনই স্বপ্নে দেখেছে, দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হাউমাউ করিয়া কান্না করে, আহ রসুল, আপনি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, রসুল আমাকে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কেননা যে মদিনার ভিতরে আপনি নাই, ওই মদিনার ভিতরে আমিও বেলাল নাই। ওই মদিনার ভিতরে আমি কিভাবে থাকবো? ওই মদিনার ভিতরে মসজিদ নববীর ভিতরে আমি কিভাবে আজান দিব? কেননা কেমন আশিক ছিল, আর আমরা কেমন আশিক হলাম। মুখে দাড়ি রাখতে চাই না, মাথায় টুপি পরতে চাই না, ভালোভাবে সালাম দিতে চাই না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাই না। বেলাল যখন রসুলকে স্বপ্নে দেখলো, হাউমাউ করিয়া কান্না করিয়া আবার ফজরের পরে আবার মদিনার দিকে রওনা দেয়। মদিনার ভিতরে যখন পাও রাখছে, মদিনার ভিতরে পাও রাখার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ভাবতেছে মনে হয় রসুল আসতেছে, পয়গম্বর আসতেছে। দুনিয়ার ভিতরে যতদিন আল্লাহর পয়গম্বর জীবিত ছিল, বেলাল রাস্তার কাটা পরিষ্কার করত, ময়লা পরিষ্কার করত, আল্লাহর পয়গম্বর পিছনে পিছনে যাইতো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার ভিতরে পাও ফেলায়, মদিনার ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, বেলাল বেলাল, মনে হয় মদিনার ভিতরে আল্লাহর পয়গম্বর আসতেছে আসতেছে। ছোট্ট বাচ্চারা একজন আরেকজনকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আসতেছে, আল্লাহর পয়গম্বর আসতেছে, চলো যাই চলো যাই, আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারকে দেখিয়ে আসি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলিয়া সরাসরি কবর মোবারকের কাছে, রওজাতুল মোবারকের কাছে যাইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করিয়া কান্না কান্না, বেলাল কান্না করে,
আল্লাহর পয়গম্বর, আপনি আমারে ভুল বুঝবেন না, আপনাকে আমি মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। ও আল্লাহর পয়গম্বর, আমার জীবন আপনার জন্য আমি বিলীন করে দিলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবন আপনার জন্য কুরবানি করে দিলাম। কিন্তু আল্লাহর পয়গম্বর, আপনি কবর মোবারকের ভিতরে শুয়ে থাকবেন, আমি মসজিদ নববীর ভিতরে আজান দিব, আমি বেলাল কিভাবে সহ্য করব? কিতাবের ভিতরে পড়লাম, হাউ মাউ করিয়া কান্না করতে করতে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগনা হওয়ার পরে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আর মদিনার ভিতরে থাকবো না। আবার যখন সিরিয়ার দিকে, দামেস্কের দিকে যখন রওনা দেয়, সাহাবায়ে কেরামরা বলে, ও ভাই, আবু বকর বলে, ওমর বলে, আলী বলে, ও বেলাল, কতদিন যাবত মসজিদ নববী আজান দাও না, আজকে তুমি একটু আজান দাও। আল্লাহর পয়গম্বরের কথা স্মরণ করিয়া একটু কান্না করব। বেলাল, তুমি একটু আজকে আজান দাও, আজান দাও। কিতাবের ভিতরে যখন পড়লাম, আমার অন্তরটা মনে হয় ফেটে যায়। আরে কেমন সাহাবী ছিল, কেমন সাহাবী ছিল, কেমন আশিক ছিল। আমরা কি মসজিদের ইমাম হলাম, কি ইমাম হলাম, মসজিদের ইমাম হলাম, অহংকারের শেষ নাই। মসজিদ ইমাম হলাম, তাকাব্বুরি শেষ নাই। মসজিদের ইমাম হলাম, অহংকারের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আছে, অহংকারের সীমা নাই, টাকার অভাব নাই, এত টাকার মালিক, ইমাম সাহেবকে সম্মান করিয়া কি করব, মাদ্রাসার হুজুরকে সম্মান করিয়া কি করব, এই বলি না 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 ভাই, কবরে যেতে হবে, কবরে যেতে হবে। ওলামাই কেরামদের ভালোবাসলি আল্লাহ তোমারে ভালোবাসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন দামেস্কের দিকে রওনা দেয়, সিদ্দিক আকবর বলে, ভাই আজান দাও। আলী বলে, ভাই আজান দাও। এই বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, সরাই দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আজান দাও। কয় না, আমি আজান দিব না, তোমরা যতই আমাকে রিকোয়েস্ট করো আজান দিব না। কেন? আমি যদি আজান দেই, আল্লাহর পয়গম্বর তো আমার আজানে নামাজ পড়াইবে না, আমার আজানে তো নামাজ পড়াইবে না, আমি তো আজান দিতে পারবো না। সাহাবায়ে কিরামরা বলে, ও ভাই যাও যাও, হাসান জীবিত আছে, হুসাইন জীবিত আছে, যাও যাও। দুই সাহাবী যদি আসিয়া বেলালকে বলে, অবশ্যই বেলাল শুনবে। কথা বলেন ঠিক কি না? তাই করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবীকে নিয়ে আসা হলো। দুই সাহাবী আসিয়া বলতেছে, ও রাসূলের গোলাম, ও রাসূলের গোলাম, সুবহানাল্লাহ বলেন। ও রাসূলের গোলাম, তোমার হাত ধরিয়া বলতেছি, তুমি একটু মিনারায় ওঠো, মিনারায় উঠিয়া তুমি আজকে আজান দাও। আমার নানার কথা স্মরণ করিয়া আমরা দুই ভাই একটু কান্না করব। সুবহানাল্লাহ বলে। দুই ভাই কান্না করব। কিতাবের ভিতরে পড়লাম, এক ভাই ডান হাত ধরেছে, আর এক ভাই বাম হাত ধরেছে। বেলাল বলে, এই টাইমে যদি আমি আজান না দেই, কিয়ামতের হাসরে ময়দানে যদি আমার পয়গম্বর যদি বলে, আমার নাতিরা রিকোয়েস্ট করেছে, আমার নাতিরা রিকোয়েস্ট করেছে, তুমি আজান দাও নাই, তাহলে আমি বেলাল কি জবাব দিব, কি জবাব দিব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা যখনই বলেছেন, ডাইরেক্ট মিনারার ভিতরে চলিয়া গেছে। মিনারার ভিতরে চলিয়া যাওয়ার পরে আমরা তো মাইক দ্বারা আওয়াজ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত,
40 মাইল পর্যন্ত আজানের সাউন্ড চলে যেত। সুবহানাল্লাহ বলেন। কয় মাইল পর্যন্ত? এদিকে 40 মাইল, ওদিকে 40 মাইল, চারোদিকে 40 মাইলের আজান দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যখনই বলেছে, এলাকার ভিতরে বাচ্চারা এবং আওয়াজ শুরু হয়ে গেছে। বিলাল আসছে, চলো যাই, মনে হয় আল্লাহর পয়গম্বর ইমামতি করবে। সুবহানাল্লাহ। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ধরন ছিল অন্যরকম। কেমন ধরন ছিল? যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, আল্লাহর পয়গম্বর দাঁড়ানো থাকতো আর আঙ্গুল দিয়ে বিলাল বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আগের মতন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে আল্লাহর পয়গম্বর জীবিত আছে। আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারকের দিকে যখনই বিলাল আঙ্গুল দিয়ে বুঝাইতে চাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর পয়গম্বর নাই। ওই টাইমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যাইয়া অজ্ঞান হয়ে মিনারার ভিতরে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করুন। বিলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় পানি ঢালা হলো, মুখে পানি দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাকানের পরে দেখেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয় আমার রাসূল কো? আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমার পয়গম্বর কো? এই বলিয়া হাউমাউ করিয়া কান্না করিয়া আবার টোপলাটা লইয়া দামেস্কের দিকে চলিয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয়বার মদিনায় আসে নাই। আল্লাহু আকবার বলে। তারা বলি সত্যিকারে আশিক। আমরা কি জেলাফি খাওয়ার আশিক? আমরা কি মিষ্টি খাওয়ার আশিক? আমরা পালন করি খালি এই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, এই মিলাদ পড়া সুন্নাহ। আমরা কি করে? মিলাদ তো দিবেনি, মিলাদ দাও। কি করো? মিলাদ দাও। কারণ আমরা হাদিয়া পাই। হাদিয়ার লোভ ঢুকে গেছে, হাদিয়ার হুজুর হয়ে গেছে। ইসলাম কায়েম করার হুজুর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হাদিয়ার হুজুর আছি। কেননা মিলাদ পড়ালেই তো 500 টাকা পাবো। এখন একটু ডিমান্ড বাড়ছে। আমার ডিমান্ড বেড়ে গেছে। কেমন? আগে তো বক্তা ছিলাম না, আপনাদের দোয়ায় পুরা বাংলাদেশ ঘুরি। এই গোড়ায় কোনো ফায়দা নাই। পাক্কা ইমানদার হতে হবে। কথা বলেন। খালি জিলাপি খাওয়ার হুজুর হলে হবে না, খাওয়ার শেষে খেজুর খাওয়ার হুজুর হলে হবে না। ইমানদার হতে হবে, ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন। আমাদের মতন বহু হুজুর আছে না? বহু হুজুর আছে। এই যে ওয়াজের সিজন শুরু হয়ে গেছে, এই ওয়াজের সিজনে দেখবেন আমাদের কাছে অনেক সময় ফোন আসে। অনেক সময় ফোন আসার পরে যখনই বলা যায় ভাই, আমাকে যখন বলে হুজুর আপনার ডিমান্ড কত, আমি বলি ভাই বক্তা হয়েছি, কন্টাক্ট করার জন্য বক্তা হই নাই, ইসলাম প্রচার করার জন্য বক্তা হয়েছি। কিছু বলে হুজুর মনে হয় আপনার একটু ডিমান্ড কম, এই জন্য ফ্রি ওয়াজ করেন। বর্তমান সমাজ বক্তার দেলও খারাপ, চোতার দেলও খারাপ। কথা বলেন ঠিক কিনা? বক্তার দেল নষ্ট হয়ে গেছে, চোতার দেল নষ্ট হয়ে গেছে। বক্তার দেল কেমন? এই যে ওয়াজের সিজন আসছে, আমি কত বড় বড় বক্তা নিয়ে আসছি, ঠিক কিনা? কত বড় বড় বক্তা নিয়ে আসছি। ফোন দেই, এবার আমি ফোন দিলাম, নাম বলবো না, ফোন দিলাম, হুজুর কেমন আছেন? কয় ভালো আছি। বললাম আমার একটা ডেট দেওয়া দরকার। কি করবেন? মাহফিল করব। কয় ডেট দিতে পারি। প্রথমে কয় ডেট নাই হুজুর, ডেট লাগবে।
কয় ডেট দিতে পারি 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা যদি দেন তাহলে ডেট দিব, 20,000 টাকা নগদ দিতে হবে, আর 80,000 টাকা মাহফিলের আগের দিন দিতে হবে। আমি বলি এই বক্তার দ্বারা চোতার কোনো ফায়দা হবে? চোতার কোনো ফায়দা হবে না। যখনই মাহফিল শুরু হয় 1 লক্ষ টাকার বক্তা, মাদ্রাসার মাহফিল হলে দেখা যায় ছাত্রদের হাতে একটু পোস্টার ধরায় দেওয়া যায়, যাও ভাই কালেকশন করো, কালেকশন করো। আরে ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, যারা 10 পারা 20 পারা কোরআনের হাফেজ, তারা যা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যা বলে, ভাই 20টা টাকা দেন, 20টা টাকা দেন, আমার মাদ্রাসার মাহফিল, আমাদের মাদ্রাসার মাহফিল, বড় বক্তা আসতেছে। এই 20 টাকা দোকানে যাইয়া ছোট্ট বাচ্চাকে আমি ভিক্ষা শিখাইতেছি। কথা বলেন, ছোট্ট বাচ্চাকে ভিক্ষা শিখাই। এই ছোট্ট বাচ্চা যা দোকানে যা বলে, ভাই 20 টাকা দেন। এই 20 টাকা নিয়ে বড় হুজুরের কাছে দেয়। বড় হুজুর কি করবে? উপায় নাই। আমাদের জনগণ তো খারাপ, জনগণের কপাল নষ্ট, দিল নষ্ট। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তার পিছনে ব্যাকুল, ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা। ওই 20 টাকা করে ছোট্ট বাচ্চা কালেকশন করিয়া ইমাম সাহেবের কাছে দেয় অথবা মুহতামিমের কাছে দেয়। ওই টাকা মাহফিলের আগের দিন 1 লক্ষ টাকা পাঠায় দেয়। তারপরে গাড়ির চাকা করে। আমি তো মনে করি এই বক্তার দ্বারা 5 পয়সার উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি মসজিদের ইমাম 10,000 টাকা 20,000 টাকা যে ব্যক্তি বেতন পায়, ওই ব্যক্তিও যদি আসে, ওই ব্যক্তিও যদি আসে, ইমাম সাহেব দেখবেন আপনি মারা যাইবেন, আপনার জানাজা করবে, আপনার কাফন দাফন করবে, আপনাকে নিয়ে কবরে নামাইবে। শুধু তাই নয়, আপনাকে কবরের ভিতরে রাখিয়া আবার দেখবেন ইমাম সাহেব সুন্দর করিয়া জানাজা করাইয়া আবার দেখবেন কবরের ভিতরে রাখিয়া মাঝে মাঝে আপনাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কি না? 1 লাখ টাকার বক্তা আজকে ওয়াজ করিয়া চলে যাবে, কিন্তু আপনার আর জিন্দেগিতে কোনো খোঁজ খবর নিবে না। কথা বলেন ঠিক কি না? আর 10,000 টাকার ইমাম সাহেব দেখবেন, 10,000 টাকার ইমাম সাহেব আপনি মারা গেলে আপনার খোঁজ খবর নিবে, আপনি মারা গেলে আপনার কবরস্থানে যাবে।